আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে। আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাকে মেসেঞ্জারে প্রথমে হচ্ছে ইউটিউবে নক করেছে, দেন আমি আমার ফেসবুকে আইডির লিঙ্ক যখন দিয়েছি উনি আমাকে ফেসবুকে এসে আমার মেসেঞ্জারে নক করেছে। তো অনেকগুলো কোয়ারিজ দিয়েছে। এই কোয়ারিজগুলো আসলে সবার জন্যই আমার মনে হয় যে অনেক বেশি হেল্পফুল হবে। এর জন্যই আমি আপনাদের সবার সামনে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে এসেছি। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কোয়ারিজের অ্যান্সার দেওয়ার পর্বে। ওকে, সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন ছিল উনি যেটা বলেছে আমি সেটা আপনাদেরকে বলছি। এখানে আছে, উনি বলেছে ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা, এইচএসসি 2020 এবং রেজাল্ট পাবলিশ 2021, এখন 2025-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে পারবো কি? ওকে, ফার্স্ট অফ অল কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর একটি কথা, সাইপ্রাসে কিন্তু 11 থেকে 12 বছরের স্টাডি গ্যাপ অ্যালাউ করে। ওকে, সো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইউ আর এলিজেবল। সেকেন্ড অফ অল কোয়েশ্চেন হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, স্কোর সর্বনিম্ন কত পেলে সেফ, বা উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা সম্ভব কিনা? সাইপ্রাসের জন্য আমি বলবো উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই না করাটাই বেটার, ওটা বুদ্ধিমানের কাজ হবে না। আর আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই নিন, আর নিলে অবশ্যই ভালো করে নেবেন। আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার কিছুদিনের মধ্যেই মক টেস্ট দেওয়ার পরই যখন মনে করবেন যে না আপনার গুড একটা ব্যান্ড স্কোর আসতে পারে, তখন আপনার আইএলটিএস পরীক্ষাটা দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর সাইপ্রাসের জন্য আমি বলবো যে আপনি যদি ডিরেক্ট ব্যাচেলর কোর্সে অ্যাপ্লাই করতে চান তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে আইএলটিএস 5 বা 5.5-এ আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবেন, আর 6 হলে আপনারা হচ্ছে মাস্টার্সের জন্য এলিজেবল। ওকে, থার্ড অফ অল কোয়েশ্চেন হচ্ছে স্কলারশিপের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং কি উনার এসএসসি এইচএসসির রেজাল্টও আমাকে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এসএসসিতে ছিল 4.89 অ্যান্ড এইচএসসিতে জিপিএ ছিল হচ্ছে 5, জিপিএ 5 ছিল। সো সাইপ্রাসে আমার দেখা মতে, আমার জানা মতে স্কলারশিপ নেই। আই এম সো স্যাড। আর নর্মালি স্কলারশিপ পেতে গেলে দেখা যায় যে ক্রাইটেরিয়া অনেক থাকে, এসএসসি এইচএসসি দুটাতেই দেখা যায় জিপিএ 5 এরকম থাকতে হয়, ভালো একটা মার্ক লাগে একাডেমিক। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে এক সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করে গেলে পরের সেমিস্টারের টিউশন ফি গিয়ে নিজে পার্ট টাইম জব করে পরিশোধ করা যাবে কিনা। এটা হচ্ছে আমি বলবো যে আপনি তো সাইপ্রাস তো যেহেতু ইউরোপিয়ান একটি কান্ট্রি, গ্রিক সাইপ্রাস, তো এখানে আসতে হলে আদার্স ইউরোপিয়ান কান্ট্রির মতোই 1 বছরের টিউশন ফিস দিয়ে তারপর আসতে হয়। সো আপনি আসার পরে সাথে তো 2000 ইউরো নিয়ে আসবেন, সেটা দিয়ে আপাতত চলবেন 3-4 মাস বা 1-1.5 মাস, যেটাই চলতে পারেন চলবেন। চলার পরে আপনি টুকটাক ঝুট কাজ, যেমন ছুটা কাজ যেগুলো করতে পারবেন ওগুলো করে আপনার খাওয়া দাওয়া এগুলো সব কিছু ওঠাতে পারবেন। আর হচ্ছে 6 মাসের মধ্যে বা 6 মাস পরে হচ্ছে আপনার ভালো একটা জব হয়ে গেলে আপনি সেকেন্ড ইয়ারের জন্য অবশ্যই আপনি কভার আপ করতে পারবেন, কিন্তু আপনার মিতব্যয়ী হতে হবে। ওরকম খুব বেশি খরচ করে চলাফেরা যদি করেন তাহলে কিন্তু আপনি আবার কভার আপ নাও করতে পারেন। এবং প্রত্যেক মাসে স্যালারি থেকে আপনি অবশ্যই কিছু কিছু বাসায় পাঠাবেন, আপনার জন্য রাখবেন, এবং কি আপনার ক্যাম্পাসে টিউশন ফিসের জন্য রাখবেন। এটা আমার অ্যাডভাইস, এটা আমার ওপিনিয়ন। ফিফথ কোয়েশ্চেন হচ্ছে ওনার 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কত টাকা দেখাতে হবে, নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে নাকি স্পন্সরের অ্যাকাউন্টে রাখতে হবে। 5 নাম্বারের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আর সেটার অ্যান্সার হচ্ছে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সাইপ্রাসে আমি বলবো, সাইপ্রাস না যে কোনো কান্ট্রিতেই আপনার হয়তো বা 1-2 মাস, 3 মাস, 6 মাস এরকম রিকোয়ারমেন্ট থাকে, বাট আমি বলবো যে মিনিমাম 3 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনারা ম্যানেজ করে রাখেন ওটা সব থেকে বেশি ভালো হয়, এটা সিকিউরডের জন্য, আপনার ভালোর জন্য। আর কত টাকা দেখাতে হবে, সাইপ্রাসে আপনার নর্মালি দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 10 লাখ বিডিটিকে 10 লাখ টাকা দেখাতে হবে। আর নিজের অ্যাকাউন্টে রাখতে হবে নাকি স্পন্সরের অ্যাকাউন্টে, এটা অবশ্যই নিজের অ্যাকাউন্টে রাখলে সব থেকে বেটার হয়। আপনার স্পন্সরের অ্যাকাউন্টেও রাখতে পারেন যদি ফার্স্ট ব্লাডের হয়, লাইক এজ এ মা, বাবা, বড় ভাই, এদেরকে আপনি দেখাতে পারেন। তবে আমার মনে হয় সাইপ্রাসে যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চান নিজের অ্যাকাউন্ট থেকে দেখানোই সব থেকে ভালো। 6 নাম্বার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতে ভিসা এবং এয়ার টিকিট সহ সর্বমোট কত টাকা খরচ হতে পারে। এটা হচ্ছে যে সাইপ্রাসে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউক্ল্যান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, এটা অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি, এবং কি আরও আছে প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি। তো কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনার আসলে টোটাল খরচ কত হবে, কারণ কলেজ আর ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে
যে আপনার কোন প্রোগ্রামে যাবেন এবং কি সেখানে কত টাকা টিউশন ফিস হবে। লাইক যে আমার ইউনিভার্সিটিতে হচ্ছে আমার টিউশন ফিস ছিল ৫,৫০০ ইউরো, আর ফিলিপস ইউনিভার্সিটিতে হচ্ছে ৫,০০০ ইউরো। এটা হচ্ছে ব্যাচেলরের কথা আমি বলছি। আর কলেজ লেভেলগুলোতে হচ্ছে ৪,৫০০ ইউরো। তো আপনারাই বুঝতে পারছেন ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে টিউশন ফিসের ওপর, ঠিক আছে। আর এয়ার টিকিট আমার লেগেছিল ১,০৩,০০০ টাকা। এটা বাংলাদেশি টাকায় ছিল, তখন অনেক বেশি রাশ ছিল, এর জন্য আমার টিকিটের অ্যামাউন্টটা অনেক বেশি ছিল। সো আমার সর্বমোট খরচ হয়েছে ১৩ লাখ টাকা। অনেকের ১০-১১ লাখ টাকার মধ্যেও হচ্ছে কাভার আপ হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে নর্মালি যে আপনি কখন টিউশন ফিস দিচ্ছেন আর তখন হচ্ছে ইউরো আর বাংলাদেশি টাকা কত আপ ডাউন করছে, ঠিক আছে। লাইক যে আমি যখন টিউশন ফিস দিয়েছিলাম আমার টিউশন ফিস ইউরো মানে সাইপ্রাসের 1 ইউরো বাংলাদেশের ১৩৫ টাকার সমান ছিল, ঠিক আছে। আমি দিয়েছিলাম প্রাইম ব্যাংক থেকে টিউশন ফিসটা পাঠিয়েছিলাম, যার কারণে আমার টিউশন ফিস ফার্স্ট ইয়ারে ৭.৫ লাখ টাকার মতো লেগেছে, ঠিক আছে। এর জন্য আমার আসলে কস্টিংটা অনেক বেশি হয়েছে, অনেকের কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। এটা আসলে ডিপেন্ড করবে আপনি কখন টিউশন ফিস দিচ্ছেন এবং কি তখন ইউরো আর বাংলাদেশি টাকা কত টাকা কাটছে আপনার কাছ থেকে, ঠিক আছে। আর নর্মালি এয়ার টিকিট হচ্ছে আপনি ৭০,০০০ থেকে ১,২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ পর্যন্ত